ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি ডটার ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে পর্যন্ত বন্ধুরা ভালো ছিলাম না, কিন্তু আজকে খুব ভালো আছি। তো কেন ভালো আছি সেটাও তোমাদেরকে সাথে বলছি। তো দেখো উপরে তো মেঘ উঠেছে, তো বৃষ্টি হবে। কালকে পর্যন্ত এতটা গরম ছিল, মানে ঘরে একদম থাকাই যাচ্ছিল না। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর রয়েছে। তো কালকে সন্ধ্যা থেকে হাওয়া হয়েছিল, তো রাত্রে জানো তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ছাদে ছিলাম, প্রায় এই 10টা সাড়ে 10টা মতন ছিলাম। তো তারপরে নিচে গেছি, মনটা চাইছিল না যে নিচে যাই। তো কি করব, মেয়ে ঘুমোতে চাইছিল, তো চলে গেলাম নিচে। ওকে খাওয়াতে হবে, খাওয়ানোর পর ওকে ঘুম দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠেই দেখছি একদম চারিদিকে প্রচুর মেঘ উঠেছে। আর এখন তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, তো এই ছিটে ফুটে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক দিন পর মানে এতটা মেঘ উঠেছে, আর আমাদের এখানে ভালো মতন বৃষ্টিও হচ্ছে না। এর আগে একদিন হয়েছিল, তো সেরকম হয়নি বৃষ্টিটা। তো আজকে তো মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হবে, চারিদিকে একদম কালো মেঘ উঠেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে পুরো দিনটা তোমাদের সাথে কাটাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর সারাদিন মানে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে আসলাম আবার তোমাদের সাথে। তো এখন বাজে প্রায় বেলা 11:30 মতন। তো ভাবলাম যে প্রচুর বৃষ্টি হবে, কত কিছু আইটেম করলাম, ভাবলাম আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো। তো সেটা আর হলো না। তো বৃষ্টিটা কেমন হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে দেখো বৃষ্টি হয়েছে, ছাদটা হালকা একটু ভিজেছে, আর সামনে একটু জল জমে রয়েছে। আর এই যে এখন দেখো কতটা রোদ, ক্যামেরায় বুঝতে পারছেন কি না জানি না, এখন রোদ উঠে গেছে। ভাবলাম যে আজকে খিচুড়ির আইটেম হবে, তো সেটা আর হলো না যখন, তো অন্য কিছু স্পেশাল করা যাক। তো মনীষারা তো বাড়িতেই রয়েছে, তো ওরা বললো মা অনেক দিন ধরে বিরিয়ানি করবো বলছো বাড়িতে, তো সেটাই করো। তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্না হবে হচ্ছে আজকে স্পেশাল আইটেম হচ্ছে বিরিয়ানি, না রে? তো মনীষা আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, চলো দেখাচ্ছি মনীষা কি করছে। তো মনীষা বসে গেছে দেখো সবজি কাটতে। তো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, তো ও সবজিগুলো কাটছে, এদিকে ভিন্ডি কেটেছে, আর এদিকে দেখো আলুগুলোকে সুন্দরভাবে চোকাগুলো ছাড়িয়ে নিয়ে কেটে দিচ্ছে। তো এই আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে হবে, না রে? ডিম বিরিয়ানি। তো বাড়িতে আজকে করবো হচ্ছে ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানিও হবে সেই তো। তো আলু আর ডিম দিয়ে হচ্ছে আলু ডিম বিরিয়ানি। দেখো আমরা হচ্ছে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর ওদিকে তো মনীষা কাটা বাছা করছে, আর আমি সব জিনিসগুলো জোগাড় করেছি। তো চলো বিরিয়ানিতে কী কী দেবো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে বিরিয়ানি বানাবো। তো এর আগে আমি সব দিন যা খেয়েছি দোকানেরই খেয়েছি, না রে? তো সব দিন দোকানেরই খেয়েছি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে বাড়িতে বানাবো। তো দেখি কেমন হয়, ভালো হয় কি না হয়। তো এটা হচ্ছে আমার পুচকির আর মনীষার মানে খুব ফেভারিট, তাই না রে? তো ওরা 3 বোনেই খেতে ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। তো প্রথমবার নিজে বাড়িতে বানাবো, দেখি কেমন হয়। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে কেমন রান্না হলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য সব রকমের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে যে গোটা গরম মশলা, তারপর হচ্ছে সানরাইসের হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এদিকে আছে মিট মশলা, গরম মশলা, জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, আর এদিকে রয়েছে তেজপাতা। আর এখানে দেখো আমি পেস্ট করে নিয়েছি আদা জিরের গুঁড়ো, আর দিব কেওড়া জল, আর এখানে রয়েছে ঘি। তো এইগুলো দিয়েই করব। তো দেখো বন্ধুরা, এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমি হালকা লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি, আর এদিকে দেখো আলুগুলো আমার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। তারপরে যে পেঁয়াজটা ভাজবো, বেরেস্তা করব। অল্প অর্ধেকটা বেরেস্তা করার জন্য ভাজবো, আর অর্ধেকটা রেখে দিব মশলার সাথে ভাজার জন্য। তো চলো, প্রচণ্ড গরম, তো রান্নাটা আগে করে নিই, তারপরে একবারে রান্নার পরে তোমাদের সাথে চলে আসছি। তো চলো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট। তো আমি থালাতে বেড়ে নিয়েছি সবাইকে খেতে দেবো বলে, আর এদিকে দেখো ওরা সবাই বসেও গিয়েছে। তো মনীষা আর পুচকি তো একদম খুব এক্সাইটেড যে কখন মা আমাকে খেতে বলবে।
তো আমি ওদেরকে আর দেরি করাবো না, সবাইকে বললাম চল, বন্ধুদেরকে বলার ছিল তাই তোদেরকে দিনই। তো ওরা সবাই খেতে বসে পড়লো আর ওদেরকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। তো আমার পুচকি সোনামা দেখো বলে দিচ্ছে খুব সুন্দর হয়েছে। তো প্রথমবার করলাম বন্ধুরা বাড়িতে, তো যাই হোক আমি একটু টেস্ট করে দেখেছি, তো খুব খারাপ হয়নি খেতে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর আমার হাজব্যান্ডের ওইদিকে খাওয়া হয়ে গিয়েছে। ও ক্যামেরার সামনে আসবে না তাই তোমাদের সামনে আনিনি। তো ওর খাওয়ার পরে আমিও খেতে বসে পড়লাম। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বিকালবেলা একবারে দেখো রেডি হয়ে। তো আজকে এই কালো শাড়িটা পরেছি, তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো প্রচণ্ড গরম, তো এই গরমে আর কিছু ভালো লাগছে না, তো কয়েকদিন ধরে এমনি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো আজকে একটু ভালো মতন রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমার কিছুটা শর্ট ভিডিও করা হয়ে গেল, তোমরা আমার শর্টসে গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা এবার এগুলোকে চেঞ্জ করে নিই, তারপরে আবার চলে আসি তোমাদের। তো চেঙ্গিস খান কাদের নেতা ছিলেন? মঙ্গলদের। আর তৈমুর লং কাদের নেতা ছিলেন? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি আমার মেয়েকে একটু পড়তে বসিয়েছি। তা ও দেখো কয়েকটা কোশ্চিন ধরতে বলেছিল আমাকে, তো টিউশনের পড়া আছে, তো আমি সেইগুলো ওকে ধরছি। তো পড়া করানোর পরে রাত্রের খাওয়ার যেটা থাকে, তো দুপুরে তো বিরিয়ানি করেছিলাম, সেইগুলো কিছুটা রয়ে গেছে আর রাত্রে আরেক কিছু খাবার করছি, সেটা হচ্ছে ভাত ডাল আর দু একটা ভাজা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।